আসসালামু আলাইকুম। একজন শিক্ষক একজন মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে। একজন শিক্ষক একজন একটি সমাজের চিত্র পরিবর্তন করে দিতে পারে। একদিন এক শিক্ষক তার ক্লাসে পড়াচ্ছেন। হঠাৎ করে এক ছাত্র তার স্যারকে বলল যে, স্যার, আমি আজকে একটা ঘড়ি হাতে দিয়ে এসেছিলাম। এই ঘড়িটা আমি এখানে রেখে একটু ওয়াশরুমে গিয়েছিলাম, এসে দেখি আমার এই ঘড়িটা নেই। তখন শিক্ষক সেই ছাত্রকে বলল যে, আচ্ছা, তুমি তাহলে কতক্ষণ আগে এই ঘড়িটি এখানে রেখেছিলাম? তখন ও বলল যে, স্যার, এই অল্প কিছুক্ষণ হবে, আধা ঘন্টা মতো হবে। তখন শিক্ষক বুঝতে পারলেন যে এখানেই হয়তোবা কেউ ঘড়িটি নিয়ে পকেটে রেখেছে। তখন ওই শিক্ষক সকল ছাত্রদেরকে বললেন, তোমাদের পকেট সার্চ করব। পকেট সার্চ করবে। তার পুরো মুহূর্তে শিক্ষক বলল যে, ঠিক আছে, আমি তোমাদের পকেট সার্চ করব, কিন্তু তোমাদের সকলের চোখ বন্ধ রাখতে হবে। তখন সেই ছাত্ররা তার সকলের চোখ বন্ধ করলো এবং শিক্ষক সকলের পকেট সার্চ করা শুরু করলো এবং সার্চ করতে করতে একজনের পকেট থেকে সেই ঘড়িটি পাওয়া গেল। তখন শিক্ষক সেই ঘড়িটি নিয়ে এসে তার টেবিলের উপর রেখে বলল, যার ঘড়ি সে এই ঘড়িটি এসে নিয়ে যাও। কিন্তু কোনো ক্রমেই জানতে চাওয়া যাবে না এই ঘড়িটি কার পকেট থেকে আমি পেয়েছি। বাস, ঘড়িটি নিয়ে গেল এবং ক্লাস শেষ করলো। এভাবে তার এই শিক্ষকতা জীবনে অনেক বছর পেরিয়ে গেল। একদিন হঠাৎ করে ওই শিক্ষক বাজারে গেলেন। বাজারে গিয়ে ওই ছাত্রের দেখা হলো। ছাত্রের দেখা হওয়ার সঙ্গে সঙ্গে ছাত্র ওই বাজারের মধ্যেই সেই স্যারকে সালাম করিয়ে বলল যে, স্যার, আজকে আমি একজন শিক্ষক হয়েছি। বললো, হ্যাঁ। তখন স্যার বলল যে, হ্যাঁ, খুব ভালো কথা, তুমি শিক্ষক হয়েছো, আমি খুব খুশি হলাম, কিন্তু বাবা, তোমাকে তো আমি চিনলাম না, তুমি কে? তখন ওই ছাত্র ওই শিক্ষককে বলল যে, স্যার, আমি সেই ছাত্র যে ছাত্র পকেট থেকে আপনি একদিন একটি ঘড়ি পেয়েছিলেন। ওই ঘড়িটি আমি চুরি করেছিলাম, কিন্তু আপনি ক্লাসের মধ্যে কাউকে বুঝতে দেননি যেটা আমি চুরি করেছি। তখন সেই শিক্ষকের সেই দিনের কথাটি মনে পড়ে গেল এবং সঙ্গে সঙ্গে ওই ছাত্রটিকে জড়িয়ে ধরলো এবং শিক্ষকও ছাত্রকে জড়িয়ে ধরে বলল যে, বাবা, দেখো, তোমার কাছ থেকে যে আমি ঘড়িটা পেয়েছি, এটা কিন্তু আমি কখনোই জানি না। কারণ আমি যখন তোমাদের পকেট সার্চ করতে গিয়েছিলাম, তখন আমিও কিন্তু এই চোখ বন্ধ রেখেছিলাম। কার কাছ থেকে পেয়েছি আমি নিজেও জানি না। জানতে চাই না যে আমার ছাত্র কেউ এরকম একটি কাজ করেছে। এই জন্য আমি নিজেও চোখ বন্ধ রেখেছিলাম। তো বাবা, এটাতে মন খারাপ করার কিছু নেই। আমিও জানি না যে তুমি এটা নিয়েছিলাম, আমিও মনে রাখিনি। তবে তুমি আজকে এতদূর প্রতিষ্ঠিত হয়েছো, একজন টিচার হয়েছো, আমি খুব খুশি হলাম। তখন ওই ছাত্র শিক্ষককে বলল যে, স্যার, আপনি যদি সেদিন সবার সামনে আমার নামটি বলে দিতেন, তাহলে হয়তো বা আজ এতদিন পর্যন্ত আমি পড়াশোনায় আসতে পারতাম না। আমার সম্মানকে তো আপনি বেঁচে রেখেছেন, আমার সম্মানকে আপনি প্রাধান্য দিয়েছেন, আমার আত্মসম্মানকে আপনি রক্ষা করেছেন। আপনাকে যে আমি কতটা মন থেকে ভালোবেসেছি, আমি সেই দিন থেকে, স্যার, কারো কোনো জিনিস চুরি করি না, কারো কোনো জিনিস নেই না। আমি শিক্ষা পেয়েছি আপনার কাছ থেকে, যে শিক্ষা পেয়েছি আপনার কাছ থেকে, যে আদর্শ আমি পেয়েছি, সেই আদর্শ আমি ধরে রেখেছি। স্যার, আপনার কথা আমি চিরদিন মনে রাখবো। আপনি শুধু আমার জন্য একটু দোয়া করবেন, স্যার। তখন শিক্ষক বলল যে, দেখো বাবা, আসলে আমরা তো সর্বক্ষণ তোমার সকলের জন্য দোয়া করি এবং সবাই যাতে ভালো থাকে, সুস্থ থাকে। যাই হোক, আমারও দোয়া রইল, তুমি আরও ভালো হও, আরও অনেক বড় কিছু করো, আরও ভালো হবে। তুমি যেহেতু টিচারের পেশায় এসেছো, তোমাকেও এই বিষয়গুলো মনে রেখে তোমাকে ক্লাসের মধ্যে কাজ করতে হবে।